আমার যুবক ছাত্র বাবারা, খবরদার পড়াশোনা করো। কালকের পড়া পরের দিন পড়ব না, আজকার পর আজকেই পড়তে হবে। কি কথা ঠিক না? আমরা মোমেন, বেঈমানের সন্তান না। ইমানকে মজবুত করতে হবে। আমি মুসলমান, আমি ফাসিক না। ইসলাম অনুযায়ী চলতে হবে। কি অনুযায়ী? কি অনুযায়ী? মাথা ইসলাম অনুযায়ী সাজাতে হবে, চেহারা ইসলাম অনুযায়ী সাজাতে হবে, পোশাক ইসলাম অনুযায়ী পড়তে হবে, বিবাহ শাদী ইসলাম অনুযায়ী করতে হবে। বিবাহ শাদীর মধ্যে ঢোল বাজনা তবলা নাচ গান মুসলমানের বিবাহে চলতে পারে না, নাকি ভাই? অথচ দেখা যাচ্ছে মুসলমান সন্তানের বিবাহের মধ্যে ঢোল বাজে, তবলা বাজে, ডেক সেট বাজে। হিন্দুদের বিয়ে বাজতে পারে, মুসলমানের বিয়ে বাজতে পারে না। ভুল বললাম নাকি? আজকে অধিকাংশ মুসলমানদের বিবাহ নিয়ম হিন্দুদের অনুযায়ী, অমুক তমুক হাজারো নিয়ম হিন্দুদের অনুযায়ী। আমি মুসলমান, আমার বিবাহ হবে ইসলাম অনুযায়ী, হিন্দু অনুযায়ী আমার বিবাহ হতে পারে না। আমার মাথা সাজাবো হলিউডের বড় বড় লুচ্চা নায়কদের মতো না। আমি মাথা সাজাবো মদিনাওয়ালা অনুযায়ী, আমি চেহারার দাড়ি রাখবো মদিনা অনুযায়ী, আমি পোশাক বড় বড় খেলোয়াড় লুচ্চাদের অনুযায়ী পোশাক পরতে পারি। আমার পোশাক হবে কোন নিয়ম অনুযায়ী? জোরে বলেন, কোন নিয়ম অনুযায়ী? মদিনার নিয়ম অনুযায়ী। যদি মদিনার নিয়ম অনুযায়ী পোশাক পরতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত, কথা বলেন না কেন? যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনি কেন বুঝেন না? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি মুশাব্বাহ তাশবিহ রাখতে পারেন, সম্পর্ক রাখতে পারেন, সুরাত করতে পারেন, কবরে যখন মুসলমান মুত্তাকিনরা যাবে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সুরাত হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। তখন যুবকরা বলবে, ও ফেরেশতারা, ওনার প্রেমে পড়িয়া টুপি মাথায় দিয়া কলেজে গেছি, কলেজের সাথীরা টুপি উঠে কত থুক মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। ওনার সুরাত ধরতে গিয়ে রাস্তায় নামার কারণে কত ইয়ারকি ফাজলামির সম্মুখীন হয়েছে, কিন্তু সুন্নতি জামাও গা থেকে নামাই নাই। ওনার প্রেমে পড়ে ওনাকে নেতা মানতে গিয়া কত জেল, কত জুলুম, কত অত্যাচার সহ্য করছি, কিন্তু ওনার নেতৃত্ব আমি ছাড়ি নাই। ও যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলা সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়াফুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতে তোরা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যখনই নাফরমানের প্রস্তাব, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, নবীর দলের সাথে নাফরমানের দলের কোনো মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে নাফরমানের নীতি আদর্শের কোনো মিল নাই, নবীর সাথে নেতার কোনো মিল নাই। তখন নাফরমান বলবে, হালাদ্রি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওনার সাথে আমার কোনো মোহাব্বত নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে কাযাবাতুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপে শুনে এক পাথর হাঁটি আর এক পাথর লাগাইয়া ফেলাইবে। এরপরে তারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়, কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া দাও, অমনি বেটা সাপ না বানকে প্যাঁচ মারবে, তাহলে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। এবার কিয়ামতের ময়দান,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও, 3 জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকবে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় দেব। মান শারবাল্লাম ইয়াজমা বাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আর আমার উম্মতরা আমার নবীর কাছে যাবে, উম্মতদেরকে নিজের হাতে পানি পান করায় দেবে। আল্লাহ তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিও। আল্লাহ এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিও। ওদের কিয়ামতের ময়দানে আযাব সহ্য করতে পারবে না, কি যে কষ্ট। সমস্ত মানুষ, সমস্ত উম্মত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড় দিবে। গেটের মধ্যে একদল লোককে ফেরেশতারা আটকায়া ফেলাইবে, সামনে যাওয়ার অনুমতি নাই। ওই সমস্ত উম্মতরা বলো, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ফেরেশতারা সারিয়া দাও, সারিয়া দাও। আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে দেবো, 50,000 বছরের মধ্যে পানির পয়সা লাগবে না। কেন আটকায়া ফেলাইছো? তখন ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কখনো নামাজ পড়তো না, রোজা রাখতো না, বেপরদা বেবিচারের মধ্যে লিপ্ত